বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মোটামুটি রাইট ফর্ম অফ ভার্বস বুঝে গিয়েছি। আসলে প্রশ্নপত্র কি ধরনের হতে পারে, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে আমরা বুঝে গিয়েছি আলহামদুলিল্লাহ। এখন এখন আমরা শর্টকাট কিছু নিয়ম দেখব। যেগুলো সচরাচর রাইট ফর্ম অফ ভার্বস এ এসে থাকে, আপনারা জেনে থাকবেন। ওই জন্য আপনাদেরকে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করতে হবে। আর আজকের ক্লাসটা করলে ইনশাআল্লাহ আমি বলতে পারবো আপনাদের একটা এন্ডিং চলে আসবে। এর আগে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর উপর সর্বোচ্চ ক্লাস দেওয়ার চেষ্টা করেছি। এই ক্লাসটা সহ মোটামুটি আমাদের ক্লাসের পরিমাণ হয়ে যাবে রাইট ফর্ম অফ ভার্বস এর উপর যেমন 9 থেকে 10টা। তো বেশি ক্লাস দেওয়া মানে আপনার শেখার বা বোঝার বেশি সুযোগ থাকা। আর আপনারা তো জানেন যে বর্তমানে যে অবস্থা, আমাদেরকে আসলে ক্লাসগুলো করলেও বর্তমানে যে সময়গুলো আছে সেগুলো অপচয় হবে না। সেগুলো আপনাদের এই ক্লাসগুলোর মাধ্যমে আপনাদের যে আছে ল্যাকিংস আছে সেগুলো ইনশাআল্লাহ পুষিয়ে নিতে পারবেন। যেমন ধরেন যে শুধুমাত্র এই কয়টা রুল আপনাদের আজকে দিব, যেগুলো শর্টকাট হিসেবে পরিচিত। এগুলো জানলেও আপনাদের 70 থেকে 80% নিয়ম কিন্তু এখানে শেষ হয়ে যাবে বলে আমি আশা করছি। তো দেখেন যে এখানে কি লিখেছে, পল্লী বউ থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয় PAALY BOOU, অর্থাৎ এই শব্দগুলো থাকলে ওই সেন্টেন্সটা ভার্বের পাস্ট ফর্ম হবে, ওই সেন্টেন্সটাতে ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন ধরেন প্রিভিয়াসলি, এই পি থেকে আসছে কি, পি থেকে প্রিভিয়াসলি, পি থেকে প্রিভিয়াসলি শব্দটা এসেছে। এই প্রিভিয়াসলি যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সটা হবে পাস্ট টেন্স, অথবা বলতে পারেন যে পাস্ট ইনডিফিনিট টেন্স। এভাবে দেন প্রিভিয়াসলি দ্য চাইল্ড আন্ডার দ্য প্রোটেকশন অফ হার মাদার, বাচ্চাগুলো তার মায়ের প্রোটেকশনে ছিল। প্রিভিয়াসলি, প্রিভিয়াসলি মানে কি, আগের দিনে, অর্থাৎ আগের দিনের বাচ্চাগুলো তাদের মায়েদের প্রোটেকশনে ছিল, তাদের মায়েদের নিরাপত্তার অধীনে ছিল। তো এখানে অ্যানসার কি হবে, দ্য চাইল্ড। এই চাইল্ডটা হচ্ছে সিঙ্গুলার, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে চিলড্রেন, এর প্লুরাল হচ্ছে চিলড্রেন। তো এখানে আমরা যে অ্যানসারটা দিতে পারি, অ্যানসার যেহেতু এই চাইল্ডটা হচ্ছে সিঙ্গুলার, এ কারণে আমরা অ্যানসার দিব ওয়াজ। Previously the child was under the protection of her mother. The child অনেক আগে বাচ্চাটি তার মায়ের প্রোটেকশনে, নিরাপত্তায় ছিল। তো আমরা দেখেছি পি, পি থাকলে কি হবে, প্রিভিয়াসলি, পি থাকলে প্রিভিয়াসলি, প্রিভিয়াসলি শব্দের অর্থ কি, পূর্বে, অনেক আগে। তো প্রিভিয়াসলি আমরা জানি যে পি ফর previously, তো পি থাকলে ওই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আফটার আ ফিউ ডেজ যদি থাকে, তো আফটার আ ফিউ ডেজ এই শব্দটাও যদি সেন্টেন্সে থাকে, মনে রাখবেন ওই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো হি, এই যে ফর কি, আফটার আ ফিউ ডেজ। তো এখানে আপনি অ্যানসারটা কি দিতে পারেন যে he came to meet me after a few days, he came to meet me after a few days। তো অ্যানসার হবে কি, অ্যানসার হবে came, he came to meet me after a few days, কিছুদিন পরে সে আমার সাথে দেখা করতে আসলো। তো এখানে এ কিন্তু দুইটা, PAA, এখানে আরেকটা এ ফর এগো, এগো দিয়ে আমি সেন্টেন্স দিল যেভাবে দিল, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস লং টাইম এগো, সে অনেক দিন আগে এই ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন, এই ক্লাসে অ্যাটেন্ড করেছিল। অ্যাটেন্ডেড, অ্যানসার হবে কি, অ্যানসার হবে পাস্ট টেন্স অ্যাটেন্ডেড। হি অ্যাটেন্ডেড ইন দ্য ক্লাস লং টাইম এগো, অনেক আগে সে ক্লাসে কি করেছিল, অ্যাটেন্ড করেছিল।
attended in the class long time ago. তো লাস্ট থাকলে ওই সেন্টেন্সটা কি হবে? লাস্ট থাকলে ওই সেন্টেন্সটাও কি হবে? past indefinite tense হবে। লাস্ট নাইট, লাস্ট মান্থ অথবা লাস্ট ডে থাকলেও ওই সেন্টেন্সটা past indefinite tense হবে। এগুলো কোত্থেকে এসেছে? ly বললাম না, lly। তো ll দিয়ে কি এসেছে? ll দিয়ে last night অথবা last month অথবা last day। I supposedly last month অথবা last day। I supposedly যেহেতু past tense হলে সি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে সো, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে seen। I supposedly seen him last last month অথবা last day। তো এই সেন্টেন্সটাকে আমরা অ্যানসার কিভাবে দিব? যে I supposedly অ্যানসার হবে saw, যেহেতু past tense অ্যানসার হবে saw। I supposedly saw him last month or last day। স্টার্টে থাকলে ওই সেন্টেন্সটা কি হবে? past indefinite tense হবে। তো আমি স্টার্টে দেখেছি, স্টার্টে এখানে past indefinite tense গত হয়ে গিয়েছে যেহেতু, তো y পল্লীর y থেকে কি আসছে? স্টার্টে আসছে। তো এখানে আপনারা লক্ষ্য করেন I attended, অ্যানসার হবে কি? I attended in the class yesterday। আমি ক্লাসে অ্যাটেন্ড করেছি yesterday, অর্থাৎ গতকাল আমি ক্লাসে অ্যাটেন্ড করেছিলাম। তো yesterday থেকে আমি বুঝতে পারবো সেন্টেন্সটা past tense হবে, যেহেতু পল্লী বউ, ওই POLLY থেকে কি আসছে? yesterday আসছে। তো বিফোর থাকলে, শুধুমাত্র বিফোর থাকলে সেন্টেন্সে যদি শুধুমাত্র একটি অংশ থাকে, সেন্টেন্সে কয়টি? ওয়ান পার্ট থাকবে। ওয়ান পার্ট বলতে মানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, অর্থাৎ দুটি ক্লজ যুক্ত সেন্টেন্স থাকে না, যেমন ধরেন যে if you come I shall go, যদি তুমি আসো আমি যাব। এখানে if you come এটা প্রথম একটা ক্লজ, I shall go দ্বিতীয় আরেকটা ক্লজ। এখন যাই I talked to him before I was ill, অর্থাৎ লক্ষ্য করেন সেন্টেন্সটা আমি তার সাথে কথা বলেছিলাম, আমি সুস্থ হওয়ার পূর্বে আমি তার সাথে কথা বলেছিলাম। তো আপনি দেখেন বিফোর যেহেতু আছে, আমি এখানে past tense বানিয়ে দিই। I talked him আমি তাকে বলেছিলাম I talked him before I was ill, অর্থাৎ কোনো কথা বলেছিল, অসুস্থ হওয়ার পূর্বে সে কোনো কথা বলেছিল, এই কথাটাই বলছে। আমি অসুস্থ হওয়ার পূর্বে তাকে আমি বলেছিলাম I talked him before I was ill। তো once থাকলে ওই সেন্টেন্সটা past tense, যেমন ধরেন এখানে once ও দিয়ে হবে কি? এই যে ওটা আসছে, এই যে once upon a time there lived a kind king। তো সেখানে একজন দয়ালু কিং বসবাস করত, once upon a time। তো আপনারা লক্ষ্য করেন অ্যানসার যদি দেই there lived, past tense যেহেতু lived হবে। once upon a time there lived a kind king, সেখানে একজন দয়ালু কিং বসবাস করতেন। ওয়ান ডে থাকলে ওই সেন্টেন্সটাও past tense হবে, পল্লী বউ ও যেহেতু আছে, এই যে ও দিয়ে সেকেন্ড ও দিয়ে ওয়ান ডে। তো দেখেন কি বলেছে যে one day I find lipstick on his cloth। একদিন আমি বুঝতে পারলাম তার কাপড়ে তার যে লিপস্টিক আছে, যেটা ঠোঁটে দেয়, সেটা কি লেগেছিল, তার কাপড়ের উপর কি লেগেছিল। এখানে দেখেন যে অ্যানসারটা দিলাম ওয়ান ডে,
তো যেহেতু ওয়ান ডে থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, আমি এটাকে কি বললাম, ফাউন্ড। ওয়ান ডে আই ফাউন্ড লিপস্টিক অন হিজ ক্লথস। তার কাপড়ে আমি কি পাই, লিপস্টিক পাই। আপন এ টাইম যদি থাকে, যেমন ধরুন ওয়ান্স আপন এ টাইম, উলিবো, ওই যে ও ইউ, ইউ থেকে কি আসছে, আপন আ টাইম। আপন আ টাইম থাকলে ওই সেন্টেন্সটা কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। হি আ ফেমাস অ্যাক্টর ওয়ান্স আপন এ টাইম। কোন এক সময় সে অনেক বেশি ফেমাস অ্যাক্টর ছিলেন। তো এখানে অ্যান্সার কি হবে, he was a famous actor once upon a time. He was a famous actor once upon a time. সে কি ছিলেন, এক সময় অনেক বেশি ফেমাস একজন অ্যাক্টর ছিলেন, তিনি একজন ফেমাস অ্যাক্টর ছিলেন। হি রিটার্ন হোম। আচ্ছা, এটা এইখানের এক্সাম্পলটা নিচ থেকে চলে এসেছে, এক্সাম্পলটা নিচের মধ্যে পড়বে। যেমন ধরেন যে FM DECK ইউ পাস, FM দেখে তুমি পাস, অর্থাৎ FM দেখে তুমি পাস। এভাবে আপনারা বলতে পারেন FM রেডিও দেখে তুমি পাস। এগুলো মনে রাখলেও, যেমন এ দ্বারা একটা শব্দ আসবে, ফ দ্বারা একটা শব্দ আসবে, F দিয়ে ফিনিশ, M দিয়ে কি আসবে, মিস, D দিয়ে কি ডিসলাইক, E দিয়ে কি এনজয়, আর এখানে C দিয়ে কনসিডার, C দিয়ে কনসিডার, ইউ দিয়ে কি হবে, আন্ডারস্ট্যান্ড, P দিয়ে পাস, P দিয়ে পোস্টপোন্ড, A দিয়ে অ্যাভয়েড, S দিয়ে সাজেস্ট, এভাবেই আসবে, D দিয়ে ডে বাই ডে। এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তখন আপনি কি করবেন, এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে, যেমন ফিনিশ থাকলে, এই শব্দগুলো যদি থাকে, এর পরবর্তী যদি আরেকটা শব্দ আসে বা ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি আসবে। যেমন ধরেন হি রিটার্ন হোম, হি রিটার্ন, এখানে একটা ভার্ব, পরবর্তী আরেকটা ভার্ব এসেছে না, তো এই ভার্বের সাথে সেকেন্ড ভার্বের সাথে কি আসবে, আইএনজি আসবে। সেকেন্ড ভার্বের সাথে এই জন্য আমি কি দিলাম, ফিনিশিং, FINISHING, ফিনিশিং। তো আপনি এই ব্যাপারটা ভালো করে লক্ষ্য করেন যে FM দেখে ইউ পাস, FM দেখে তুমি পাস। এই আপনি দেখেন যে FM দেখে ইউ পাস, FM থাকলে ভার্বের সাথে কি বসবে, আইএনজি যুক্ত হবে। যেমন ধরেন এই ফিনিশের অবস্থান এই যে এই জায়গায় থাকবে, তখন দেখবেন সেন্টেন্সে দুটো ভার্ব আছে, তখন আপনি কি করবেন, ওই ভার্বের সাথে আইএনজি দিবেন। যেমন এইখানে যে সেন্টেন্সটা দিয়েছে, আই মিস দ্য ট্রেন রিচ এট এ স্টেশন, দেখেন মিসটা আছে, মিস থাকলে পরবর্তী যে ভার্ব আসবে ওই ভার্বের সাথে কি আসবে, আইএনজি আসবে। আই মিসড দ্য ট্রেন রিচিং এ স্টেশন, অর্থাৎ স্টেশনে গিয়ে আমি দেখলাম আমি ট্রেনটা কি করেছি, মিস করেছি। তো এখানে দেখেন অ্যান্সার হিসেবে দিতে পারি যে রিচিং, REACHING, রিচিং। I miss the train reaching at station. তো এখানে দেখেন I dislike, D for dislike, তো I dislike একটা ভার্ব আছে, ওয়াচ আরেকটা ভার্ব, এই ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। তো আপনি দেখেন I dislike watching television at night, তো অ্যান্সার হিসেবে আমি যেটা দিব সেটা হচ্ছে ওয়াচিং, TCHING। I dislike watching television at night, রাতে টেলিভিশন দেখা আমি কি করি না, পছন্দ করি না। এনজয়, তো এনজয় থাকলে এটা একটা ভার্ব, এনজয় আছে, তার মানে পরবর্তী ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। তো এখানে অ্যান্সার হবে ওয়াকিং, অ্যান্সার হবে ওয়াকিং। I enjoy walking in the morning, আমি রাতে হাঁটা কি করি, পছন্দ করি।
কনসিডার, কনসিডার থাকলে পরবর্তী ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। মাই বস কনসিডার লিভিং স্কুল হোয়াইল স্টুডেন্টস রিমেইন সিক। আমার বস অথবা মাই টিচার অথবা দ্য টিচার দিতে পারেন, সেন্টেন্সটা একটু সুন্দর হয়। দ্য টিচার the teacher consider, টিচার কনসিডার করে, কনসিডার থাকলে পরবর্তী ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। তো এখানে দেখেন the teacher consider, आंसर কি হবে? লিভিং। টিচার কনসিডার লিভিং স্কুল while students remain sick। টিচার কনসিডার করে থাকে, যখন একটা স্টুডেন্ট সে অসুস্থ থাকে তখন টিচার কনসিডার করে থাকে যে যদি অসুস্থ থাকে তাহলে ওই টিচার কি করে? কনসিডার করে থাকে যে বাচ্চাটা চলে যাক, এটা কি করে? কনসিডার করে থাকে। তো এখানেও দেখেন কিপ থাকলে পরবর্তী ভার্বের সাথে